সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও। আজকে আমরা 3 বন্ধু মিলে চলে যাচ্ছি পানামনগর। সেখানে যেতে কত টাকা ভাড়া, কত টাকা টিকিট এবং কতক্ষণ থাকতে পারবেন সব নিয়ে বিস্তারিত আছে আজকের এই ভিডিওতে। তো আমরা বলতে বলতে চিটাগং চলে আসি। এরপরে আমরা বাসে উঠে পড়ি। তো বাস এখন আর ছাড়েনি, একটু পরে ছেড়ে দিবে। তো বাসে যেতে যেতে আপনাদেরকে বলে দিই সোনারগাঁও পর্যন্ত কত টাকা ভাড়া নিতে পারে বাসে। তো আমরা যেহেতু চিটাগং থেকে যেতেছি, আমাদের চিটাগং থেকে সোনারগাঁও পর্যন্ত জনপ্রতি 40 টাকা হচ্ছে ভাড়া। আর যদি আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে 30 টাকা। আমরা তো জানি স্টুডেন্ট আইডি কার্ড থাকলে 20 টাকা, তবে সোনারগাঁও যাইতে আপনাকে 10 টাকা আরও বাড়িয়ে দিতে হবে। এটা ওনারা নেয় কেন আমি জানি না। আর যদি কেউ সাইনবোর্ড থেকেও আসেন তাহলে 40 টাকায় ভাড়া পড়বে। আর যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে তো 30 টাকায় দিতে হবে। আর ওই দিন ওয়েদারটা অনেক ভালো ছিল, এত বেশি গরমও ছিল না। তো আমরা বলতে বলতে সোনারগাঁও চলে আসি। এখন এখান থেকে অটোতে উঠবো। তো আমরা সোনারগাঁও থেকে এখন চলে যাব পানামনগর। যেহেতু অটোর মধ্যে আমরা 3 জনই ছিলাম, তো অটোওয়ালা বেশি দেরি করা নাই। এখান থেকে জনপ্রতি ভাড়া সম্ভবত 20 টাকা করে। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের থেকে 60 টাকা চাইছে। তো আমরা 40 টাকা দিয়ে ওনাকে রাজি করেছি আর কি। তো এখন যেতে যেতে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা সোনারগাঁও পানামনগর চলে আসি এবং এখান থেকে আমরা ভিতরে ঢুকবো এবং টিকিট কত টাকা করে নেয় বা স্টুডেন্ট কত টাকা করে নিতে পারে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে সেটা জানার চেষ্টা করব। তো আমরা ভিতরে ঢোকার আগে বাইরে আর একটু জায়গা আছে, ওইটা একটু ঘুরে দেখলাম। ওইটা অনেক সুন্দর নিরিবিলি একটা ঠান্ডা জায়গা, ঠান্ডা পরিবেশ আর কি। তো এখান থেকে এখন আমরা চলে যাব টিকিট ক্রয় করতে। টিকিট ক্রয় করতে আসলে আপনি এখানে পানামনগর কত বছর আগের সেটা দেখতে পারবেন, এখানে লেখা আছে। তো আমরা এখন টিকিট নিতে যাব, কত টাকা নিতে পারে দেখি। তো আমরা টিকিট নিয়ে নিলাম তিনটার দাম পড়েছে 60 টাকা। স্টুডেন্ট আইডি কার্ড থাকলেও কমানো যাবে না এটা। তো আগে হয়তো ছিল এক সময়, এখন আর নাই ওইটা। আর যদি বিদেশি কোনো ফরেনার আসে তাহলে 300 টাকা করে জনপ্রতি দিতে হবে। তো আমরা এখন পানামনগরের ভিতরে ঢুকে পড়েছি। এখন আপনাদেরকে দেখাবো পানামনগর সিটিটা কেমন। তা আপনারা এনজয় করতে থাকুন। আর এই পানামনগর সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আপনি ঢুকলে আপনার কোনো সময় নির্ধারণ করে না, আপনি ঢুকে যতক্ষণ এসে থাকতে পারবেন। এই পানামনগর সিটিটা আসলে অনেক সুন্দর, কারণ আগে এখানে যারা ছিলেন এটার ঘরগুলো মানে অনেক কারুকার্য দিয়ে তৈরি। তো আগের কালে যে এত সুন্দর সুন্দর বাড়ি ছিল তা বলার বাহিরে। এইগুলো নাকি 450 বছরের আগের। তো এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা যেহেতু দুপুরবেলা অর্থাৎ 2টা বা 2:30টার দিকে আমরা রওনা হয়ে আসছি, তো আমাদের 3টার দিকে আসা হয়েছে। তো এই টাইমে মানুষ অনেক কম, খুঁজে পাওয়া যায় না। তবে বিকেল টাইমে আসলে ভালো হবে। আর এই ভবনগুলোর 2য় তলা সিঁড়ি বন্ধ করে রাখা হয়েছে, কারণ এগুলো যেহেতু অনেক আগের। তো যদি কেউ উঠতে চায় তাহলে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে আর কি। তা আপনারা যদি ছবি তুলতে চান তাহলে একতলার মধ্যে মানে একতলায় থেকে ছবি তুলতে হবে। তবে অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে একদিন অনায়াসে কাটাতে পারেন। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে।
আমার বন্ধুরা ঘুরে ঘুরে দেখতেছে এবং ঘরের ভিতরে ঢুকে চিন্তা ভাবনা করতেছে আর কি, এত ছোট রুম বা এত ছোট জায়গার মধ্যে আগের কালে মানুষরা কীভাবে থাকতো। কারণ রুমগুলো অনেক ছোট, ওরা ভিতরে ঢুকে মাপতেছে, মানে এত ছোট রুমের ভিতরে কীভাবে থাকা সম্ভব আর কি। তো এই যে দুইজন মিলে পরিকল্পনা করতেছে আর কি, সলা পরামর্শ। তো এখন চিন্তা করতেছে আর কি কীভাবে ওরা থাকছে বা আগের কালে মানুষরা কীভাবে জীবনযাপন করতো এটা। আর এই জায়গাটা লম্বাতে অনেক বড়। তা আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতো এখানে ঘোরাফেরা করছি, ছবি টবি তুলছি, ভিডিও করছি আমার বন্ধুরা। তো এখন আমরা বের হওয়ার জন্য রওনা দিছি আবার। তো আমরা অবশেষে বের হয়ে গেলাম। এখন আমরা এখান দিয়ে চলে যাচ্ছি। এখান দিয়ে পাশে একটা মেলা আছে আর কি, এখানে সবসময় এরা বসে দোকান নিয়ে। মেলা বলতে আর কি, যেহেতু পানামনগরের সাইডে আর কি, তো এটা সবসময় থাকে। তো আপনারা যখন আসবেন, যদি কিছু কিনতে চান, এখানে কাঠের তৈরি অনেক রকমের জিনিস পাবেন। তবে দোকানদাররা দাম একটু বেশিই চায়, তো আপনারা মূলামূলি করে যতটুকু কমায় নিতে পারেন। তো এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ডায়েরি পাবেন, যেখানে পানামনগর নামে লেখা থাকবে উপর দিয়ে। তো দামটা বেশি নিলেও আপনারা মূলামূলি করে নেবেন, কারণ এখানে যেহেতু অন্য কোনো দোকান নেই, তো মানে এই মেলাটা ছাড়া অন্য কোথাও পাবেন না এরকমভাবে। তো এই জন্য ওনারা একটু দামটা বেশি রাখে। তো আমার বন্ধু এখানে একটা দফ খুঁজতেছে। তো দফ নাকি ওদের কাছে আগে ছিল, বাট এখন নাই। তো আমার বন্ধু আর কী করবে, ও তো গজল প্রেমী, তো ও অন্যখান থেকে দফটা কিনে নিছে। তো এই পর্যন্ত এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো, আমার প্রথম ব্লগ ভিডিও, আশা করি ভালোই লাগছে। তো সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।